ছোটু কানপট্টিটা নিলে ভালো করতে। দাঁড়া একটু। হ্যাঁ না হবে না। ছোটু দেখো দাঁড়িয়ে এখন অলরেডি মাথা বেরিয়ে গেছে। এই হ্যাঁ না টেপে না মা, গাড়ি চালু হয়ে যাবে। দেখো তো ঠিক আছে কিনা। হ্যাঁ ছোটু দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে না বসে বসে? আচ্ছা বসে পড়ো। ছোটু মাম্মি ধরো টাকা দিয়ে দাও টাটা মা দাও। হ্যাঁ ওই হান্ডি ছেড়ে দাও এখানে হাত দাও। তুমি ধরো না, তাহলে পাপা পারবে না। বাই বাই। ইয়ে গুড আফটারনুন ফ্রেন্ডস, আমি মৌমিতা, আমার চ্যানেল ক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। এখন বাজে 12:10, তাই জন্য গুড আফটারনুন বললাম। তো সকালে অনেক সকালেই উঠেছি, উঠে সমস্ত হয়ে গেছে, বাসি ঘরদোর ঝাড় দেওয়া, তারপর টুকটাক দরকারি কাজ ছিল সেগুলোকে সারা হলো বাইরে আর কি, হাজব্যান্ড গেছিলো। তো আর কি ব্রেকফাস্ট সবই হয়ে গেছে, এমনকি এই যে এইদিকে আমার ভাত তরকারি পাতি সমস্ত গরম করা হয়ে গেছে, ফুটানো হয়ে গেছে, এদিকে আমার ডিম সেদ্ধ হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে। এবারে শুধু এগুলোকে গুছগাছ করব। আর আর কি করব, এই গ্যাস মোছা, বাসন মাজা, মানে এইগুলো রান্নাবান্না সব কমপ্লিট, শুধু এগুলোকে গোছগাছ করব। তো আজকে আবার যাচ্ছি কলকাতায়, ওই জন্য একটু তাড়াতাড়ি সব কিছু কমপ্লিট করেছি। তো কেন কি বৃত্তান্ত সেগুলো তোমার ব্লগে দেখলেই আস্তে আস্তে বুঝতে পারবে। তো আর বেশি বকবক করছি না, একটু তাড়ায় আছি। হ্যাঁ এখন এগুলোকে কমপ্লিট করি, তারপর আবার ফিরে আসছি। আর মেয়ে গেল বাবার সঙ্গে একটু ঘুরতে আর কি, বললাম যাও ওকে নিয়ে একটু ঘুরে এসে এই ফাঁকা আমি কাজগুলোকে সেরে নিই। তখন কাজগুলো সারি ও পরে ফিরে আসছি। 2:45 বাজে, মেয়ের খাওয়া হয়ে গেছে, এবার আমরা খেতে বসেছি। আর আজকে সেমন কিছু রান্না করিনি, বেশিরভাগ বাসি বুসি গরম করেছি। এই যে এতে আছে সসেজ ভাজা, কালকের 2 পিস বেঁচে গেছে। এইদিকে ডাল, আর এইদিকে আছে কালকে আমার যা একটু মাংস তরকারি দিয়েছে, মুরগির মাংস, সেটা আর খাওয়া হয়নি, সেটাকে আজকে গরম করেছে। আর এত তেল, কারণ একটু সসেজ ভাজার তেল এতে দিয়ে দিয়েছি। আর এই যে ভাত, আর সকালের একটা রুটি আছে, তো ওটা আমার হাজব্যান্ড খেয়ে নেবে, রুটি ভালোবাসে, রুটি পাগল। তো খেলছে, আমরা খেয়ে দে তারপর টুকটুক করে গুছান গাছান, রোদ একদম পড়ে গেছে, তখন খেয়ে নিয়ে একদম রেডি স্টেডি হয়ে তারপরে দেখা হবে। তো বলেছিলাম যে রেডি হয়ে দেখা করছি, কিন্তু আর সময় পাইনি, কারণ আজকে একটু দেরি হয়ে গেছিলো, বেরোতে বেরোতে ওই 4:25 হয়ে গেছিলো। তো ওই জন্য আর কিছু শেয়ার করতে পারিনি, বেরোনোর আগে আর কিছু শেয়ার করতে পারিনি। তো এখন আমরা প্ল্যাটফর্মে চলেও এসেছি, এমনকি ট্রেনও পেয়ে গেছি, সিটও পেয়ে গেছি। এবার অপেক্ষা করছি ট্রেন ছাড়ার। আর ওই যে ওপরে 3টে ব্যাগ রেখে দিয়েছে, আর আমার পার্স আমার কোলেই ছিল, যেহেতু ওতে মেয়ের জল টল থাকে, চিপস টিপস এটা ওটা টুকটাক থাকে। আর এই যে বাইরেটা এরকম, সন্ধ্যা অলরেডি লেগে গেছে, পুরো অন্ধকার হয়ে এসেছে প্রায়, আর কিছুক্ষণের মধ্যে পুরো অন্ধকার হয়ে যাবে। ট্রেনটা প্রথম থেকেই ভিড় হয়ে এসেছে, কিন্তু আমরা ভালোই সিট পেয়েছি, কোনো অসুবিধা হয়নি। তো এবারে চালুও হয়ে গেছে, ভিড় হয়েছিল কিন্তু যেহেতু সিট ভালো পেয়েছি তাই অসুবিধা হয়নি। তো জানলাটা এখন একটু খোলা রেখেছি, এই ভিডিওর পরেই জানলাটাকে বন্ধ করে দেবো, কারণ ভীষণ হাওয়া হচ্ছে। তো এটা সবে আর কি রানাঘাট স্টেশনটা ছাড়লো, চলছে এখন কলকাতার দিকে। হ্যাঁ মেয়ে অলরেডি উঠতে না উঠতে এই যে বলছে পাপা আমার নিনি পেয়েছে, আমি ঘুমাবো। সঙ্গে সঙ্গে 5-10 মিনিটের মধ্যেই ট্রেন চালু হয়েছে, আর ও 5-10 মিনিটের মধ্যেই পুরো ঘুমিয়ে গেছে, গভীর ঘুম। তো জানলাটা ওই জন্য বন্ধই করে দেবো, ঘুমাচ্ছে তো, ঠান্ডা হাওয়া আসছে।
তো পুরো ঘুমিয়ে ঘুমিয়ে চলে এলো। এটা কিন্তু শিয়ালদা স্টেশন। ও পুরো রানাঘাটে ঘুমিয়ে শিয়ালদায় এসে উঠেছে, সারা ট্রেনে ঘুমিয়েছে। আর ওই দেখো জানলাটা বন্ধ করে দিয়েছিলাম, ভীষণ ঠান্ডা হাওয়া আসছিল। তো এবার আমরা নামবো আর কি, সমস্ত এবারে জিনিসপত্র নামিয়ে বাড়ি যাই, তারপরে দেখা হচ্ছে। ওই যে 8:30, এই যে দুষ্টুটা খেলা করছে দুনিয়া নিয়ে। এগুলো এনেছিলাম আমি, এগুলো নিয়ে খেলা করছে। আর এটা হচ্ছে লিপস্টিক চকলেট, খেয়ে নিয়েছে এটা বেলায়, এখন শুধু বাকি খোলসটা রয়েছে, এটা নিয়ে খেলা করছে। আরেকটা আছে, তখন তোমাদের সঙ্গে শেয়ার করব কি ধরনের, ওর বাবা এনেছিল। তো এই এলাম 8টার দিকে এলাম। তো ট্রেনটা ভালোই এসেছে, আর ফাঁকা ছিল, ভালোই এসেছি। আগের বারে যেরকম অসুবিধা হয়েছিল, এবার কিচ্ছু অসুবিধা হয়নি, সুন্দর এসেছি। তো এসে ফ্রেশ হলাম, এখন আস্তে আস্তে ডিনার করব। ওকে খাওয়াতে বসবো, ওকে খাওয়ানো মানে তো 1 ঘন্টা। তো এসে একটু ফ্রেশ হয়ে রিল্যাক্স করছি। তো ভাবছি খুব টায়ার্ডও লাগছে, ভাবছি আজকে ব্লগটা এখানেই শেষ করব। ডিনার আর কিছু শেয়ার করলাম না। ডিনারে মাংসের তরকারি আছে, মারা আজকে মাংস করেছে, তো আর শেয়ার করলাম না, এনার্জি লাগছে না। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে। আর এই দুষ্টুটা লাফাচ্ছে, তাই ক্যামেরাটা নড়লো। তো ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে। গুড নাইট বাবু। এই চলো নিচে নাও, নামো নিচে। ব্যাস হয়েছে, এবারে বসো।